সবচেয়ে ভালো উপায় হলো চলমান যুদ্ধের অবসান ঘটানো। ইরানের সঙ্গে চলমান যুদ্ধবন্ধের এই আহ্বান জানিয়েছেন মার্কিন সিনেটর ভ্যান হোলেন। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেতের তীব্র সমালোচনা করেছেন তিনি। ভ্যান হোলেনের অভিযোগ, মার্কিন সেনা সদস্যদের প্রতি ট্রাম্প ও হেগসেতের উদাসীনতা লজ্জাজনক। তার দাবি, এই যুদ্ধ যুক্তরাষ্ট্রকে আরও নিরাপদ করছে না। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন সিনেটর ক্রিস ভ্যান হোলেন। দীর্ঘ সময় ধরে সমুদ্রে মোতায়েন থাকা মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের সেনা সদস্যদের মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগের বিষয়টিও তুলে ধরেন তিনি। প্রায় 9 মাস ধরে সমুদ্রে মোতায়েন রয়েছে আব্রাহাম লিঙ্কন। দীর্ঘদিন সমুদ্রে অবস্থান, সীমিত বন্দরে যাতায়াত এবং সেনা সদস্যদের মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে মার্কিন আইন প্রণেতা ও সেনা সদস্যদের পরিবারের পক্ষ থেকেও প্রশাসনের কাছে জবাবদিহির দাবি উঠেছে। ভ্যান হোলেন বলেন, মার্কিন সামরিক সদস্য ও তাদের পরিবারের আরও ভালো কিছু পাওয়ার অধিকার রয়েছে। তাদের সুরক্ষার সবচেয়ে ভালো উপায় হলো চলমান যুদ্ধের অবসান ঘটানো। এদিকে দীর্ঘ সময় সমুদ্রে মোতায়েন থাকা ইউএসএস আব্রাহাম লিঙ্কনের সদস্যদের রোটেশনের সুযোগ দিতে মধ্যপ্রাচ্যের দিকে পাঠানো হয়েছে ইউএসএস জর্জ ওয়াশিংটনকে। নতুন রণতরীর দায়িত্ব নেওয়ার পর লিঙ্কনের ক্রুদের জন্য অবশেষে বিশ্রাম ও রোটেশনের সুযোগ তৈরি হচ্ছে। ইরান যুদ্ধ বন্ধে ভ্যান হোলেন এর আগেও কংগ্রেসের যুদ্ধ ক্ষমতা ব্যবহারের উদ্যোগ নিয়েছিলেন। গত এপ্রিলে অন্য ডেমোক্র্যাট সিনেটরদের সঙ্গে নিয়ে যুদ্ধ বন্ধে একটি ওয়ার পাওয়ার্স রেজুলেশনও উত্থাপন করেন তিনি। তবে যুদ্ধ বন্ধের আহ্বানের মধ্যেও মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি অব্যাহত রয়েছে। ফলে ট্রাম্প প্রশাসনের ইরান নীতি নিয়ে দেশটির ভেতরেই রাজনৈতিক বিতর্ক আরও জোরালো হচ্ছে। শরীফ উদ্দিন, ইত্তেফাক নিউজ।